26তম বিসিএস এ আসছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষায়ও আসছিল। 72 সংখ্যাটির মোট ভাজক কয়টি, এটা আমরা শিখবো। যে কোনো সংখ্যা থাকলে আমরা কিভাবে সহজে ভাজক নির্ণয় করতে পারি, আজকের টপিক হচ্ছে এটা। তাহলে আগে আমাদের 72কে ভেঙে নিতে হবে। 72কে যদি ভাঙাই আমি, তাহলে 2 দিয়ে যদি ভাঙাই তাহলে কত হইতেছে? 36 দুগুণী 72, আবার 36কে যদি ভাঙাই 18 দুগুণী 36, আবার যদি ভাঙাই 9 দুগুণী 18, 3 3 9। এই যে আমরা ভাঙানোর পর যে উৎপাদকগুলো পাবো, এগুলো পাওয়ার অনুযায়ী লিখতে হবে, সূচক আকারে লিখতে হবে। অর্থাৎ এখানে যে 2 আছে কয়টা? 3টা, তাই 2 এর উপর কিউব গুণন এই যে 3 আছে 2টা, 3 এর উপর হচ্ছে স্কয়ার। এবার আমরা এখানে আমাদের কাজ হচ্ছে এই যে পাওয়ারগুলো সাথে 1 যোগ করে নেওয়া। এখানে 3 এর সাথে 1 যোগ করে নিব, গুণ, আমরা ভিত্তিগুলো নিব না, এগুলো নিব না। এবং এখানে পাওয়ার হচ্ছে 2 এর সাথে আবার 1 যোগ করে নিব। 1 যোগ করলে কত হবে? 4, আর এটা 1 যোগ করলে হবে 3। 3 4 কত হচ্ছে? 12। তাহলে 72 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হচ্ছে কত? 12। খাদ্য মন্ত্রণালয়ে আরো 2টা প্রশ্ন আসছিল যে 32 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত, 64 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত, এগুলো আমরা সেম ভাবে নির্ণয় করব। যদি 32 বলে তাহলে 32কে আবার ভেঙে ফেলতে হবে। 1 মিনিট, 32কে ভেঙে ফেলবো। 16 দুগুণী 32, 8 দুগুণী 16, আবার কত? 4 দুগুণী 8, 2 দুগুণী 4। এখানে 1 2 3 4 5, সেজন্য 2 এর উপর পাওয়ার হচ্ছে 5। অন্য কোনো সংখ্যা নাই, তাহলে 5 এর সাথে 1 যোগ করে দিব, করলে কত হবে? 6। তাহলে 32 মোট ভাজক সংখ্যা হচ্ছে 6। একইভাবে 64ও বের করতে পারি আমরা। 64 যদি বের করি তাহলে 64 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 32 দুগুণী 64, আবার 2 দিয়ে যদি করি তাহলে কত হবে? আগেরটার মতো হচ্ছে 16 8 4 2। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে কত? 6। পাওয়ারটা নিয়ে নিব, পাওয়ারের সাথে 1 যোগ করে দিব, কত হচ্ছে? 7। তার মানে 64 ভাজক সংখ্যা হচ্ছে 7। এভাবে আমরা খুব সহজেই ভাজক নির্ণয় করতে পারি।